নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো সৃষ্টিকর্তার আলো। জ্ঞানের আলোয় সৃষ্টিকর্তার আলো। দেখা যাক গুরুজি এই নলেজ পয়েন্টে কি বলেছেন। পৃথিবীতে দুই ধরনের লোক আছে, যারা এক ধরনের লোক আছেন যারা সব কিছুই খারাপ মনে করেন, আর কিছু লোক আছেন যারা অন্তর থেকে সব কিছু ভালো মনে করেন। তো এবার যারা সব কিছু ভালো মনে করেন তারা যেটা মনে করেন যে যদি কখনো কারোর ব্যবহার নিয়ে কখনো প্রশ্ন ওঠে, তাহলেও তারা মনে করেন যে সেটা পরিস্থিতির জন্য হয়েছে। হ্যাঁ, আর যারা সব কিছুকে খারাপ বলে মনে করেন, তারা মনে করেন যে কাউকে বিশ্বাস করা সম্ভব নয়। হ্যাঁ, আর দ্বিতীয় রকম মানুষরা যারা মনে করেন সবাইকেই মনে করেন যে খুব ভালো, তো তারা সন্দেহ করতে পারেন না। হ্যাঁ, সন্দেহ করতে পারেন না। তো আমরা বিশ্বকে যেভাবে দেখি, পৃথিবী ঠিক সেইভাবেই গড়ে ওঠে। আমরা যেভাবে দেখি ঠিক সেভাবেই গড়ে ওঠে। গুরুজি বলছেন যে যদি তুমি দেখো যে পৃথিবীটা ভয়ঙ্কর মানুষেই পরিপূর্ণ, তাহলে সেই ধরনের মানুষ এবং পরিস্থিতি তোমার সামনে তৈরি হবে। মানে আমি যেরকম ভাববো, আমি সেই রকম মানুষ এবং সেই রকম পরিস্থিতির সঙ্গেই আমাকে সামনাসামনি হতে হবে। আর যদি আমি পুরো পৃথিবীটায় খুব ভালো মানুষে পরিপূর্ণ, এইটা যদি আমি মনে করি, তাহলে যিনি জঘন্য অপরাধ করেছেন, তার মধ্যেও যদি কিছু ভালো গুণ থাকে, তাহলেও সেটা আমার চোখে ধরা পড়বে। এই হচ্ছে বক্তব্য। যে দু ধরনের লোক আছে। এক ধরনের লোক যারা মনে করেন যে সব কিছুই ভীষণ খারাপ, আর এক ধরনের লোক যারা মনে করেন সব কিছুই ভীষণ ভালো। এবার যারা মনে করেন যে সব কিছুই ভীষণ ভালো, তারা কোনো মানুষকে বা কোনো কিছুকেই সন্দেহ করতে পারেন না, এবং তাদের সামনে ভালো মানুষ এবং ভালো পরিস্থিতি এটাই তাদের সামনে আসে। আর যারা মনে করেন যে খারাপ, সব কিছুই খারাপ, কোনো কিছুর মধ্যেই তারা ভালো দেখতে পান না, তো তাদের সামনে কিন্তু সবসময় সেই ধরনের মানুষ এবং সেই ধরনের পরিস্থিতি তাদের সামনে তৈরি হয়। তো গুরুজি বলছেন যে কেউ খারাপ মানুষ তো নয়, প্রত্যেকের মধ্যেই সৃষ্টিকর্তার আলো রয়েছে। অনেক সময় এই আলো প্রকটভাবে প্রকাশ পায়, আর না হলে এটা লুক্কায়িত থাকে। কোনো কোনো সময় এটা উজ্জ্বল এবং চকচকে। হ্যাঁ, সামটাইমস ইট ইজ ব্রাইট অ্যান্ড গ্লোয়িং। কোনো কোনো সময় এটা খুব উজ্জ্বল এবং চকচকে। তো সেটাই বলছেন গুরুজি যে আলটিমেটলি এটাই এই জ্ঞান নলেজ শিটের এটাই সার কথা মনে হচ্ছে, যে সবাইকে ভালো চোখে দেখো, ভালো দৃষ্টিতে দেখো। সবারই মধ্যেই সৃষ্টিকর্তার আলো রয়েছে, এবং তাহলে কি হবে, তোমার সামনেও ভালো মানুষ এবং ভালো পরিস্থিতি তোমার সামনে তুমি দেখতে পাবে। এটাই তো আমরা জীবনে চাই না, সব সময় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটাই আমরা চাই, যে আমার ভালো মানুষের সাথে, সজ্জন মানুষের সাথে পরিচিত হোক, আমি ভালো পরিস্থিতি পাই। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি যেন ভালো পাই, এইটা আমরা চাই। তো সেইটাই গুরুজি বলছেন যে সবারই মধ্যে ভালো যদি আমরা খুঁজে নিতে পারি, তাহলে সব ভালোটাই আমাদের চোখের সামনে আসবে, এবং এই সৃষ্টিকর্তার যে আলো, এই আলোটা প্রকটভাবে প্রকাশ পায়, আর কারোর মধ্যে, আর কারোর মধ্যে এটা লুক্কায়িত থাকে।
তাই কোনো কোনো সময় এটাও কিন্তু উজ্জ্বল এবং চকচকেও হয়। তো এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্টের সার কথা। কখনো কখনো যদি মনে হয় যে এই জিনিসটা ভালো লাগছে না, এই পরিস্থিতিটা ভালো লাগছে না, হ্যাঁ, আমি সবাইকে বলি যে ইউটিউবে গুরুজির নলেজ পয়েন্টস ভিডিও রয়েছে, 2-3 মিনিট শুনে নাও, আদারওয়াইজ কি 5 মিনিট শুনে নাও, ছোট ছোট নলেজ পয়েন্ট ভিডিও রয়েছে। আদারওয়াইজ এই বেঙ্গলি যারা একদম মানে আর আদারওয়াইজ আমি যেটা আরেকটা কথাও বলি সেটা হচ্ছে প্রাণায়াম। আমাদের যেটা অনলাইন কোর্স হয়, অফলাইন কোর্স হয় সুদর্শন ক্রিয়া শেখার জন্য, সুদর্শন ক্রিয়া করতে করতে না এত মানুষের ট্রান্সফরমেশন হয়েছে, এত মানুষের ভালো হয়েছে। আমি এটা সবাইকে অনুরোধ করি যে সুদর্শন ক্রিয়া, এবং শুধু তাই না, যারা সুদর্শন ক্রিয়া করেছেন বা উপলব্ধি করেছেন তাদের সবারই একই বক্তব্য যে এটা সবার করা উচিত। এটাই ছিল আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।